হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে। তো আমি এখানে কই মাছ নিয়ে নিয়েছি, তিনটা সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং ঘষে নিয়েছি। তো এখানে নুন, হলুদ, মরিচ দিয়ে আমি এগুলো ভেজে নিব এখন। তো আমি কিন্তু এই মাটির থালাতে বা এটা আপনারা কী বলেন আমি জানি না, কিন্তু আমাদের এখানে বলে ভর্তা সেনা, যে এটাতে ভর্তা টর্তা বানানো যায়, সব কিছুই বানানো যায়। এটাতে সুন্দর করে আমি মাছগুলো এখানে ঘষে নিয়েছি। আর কই মাছ কিন্তু একটু ভালোভাবে ঘষে ধুয়ে নিতে হয়, যেহেতু এটা খুব আঁশলা থাকে বা ছোট ছোট ময়লাগুলো থাকে, খুব নেলপা জাতীয় একটা জিনিস থাকে। তো এই জন্য এটা সুন্দর করে ধুয়ে নিতে হবে। আর এখানে ঘষে নিয়েছি। আর মাছগুলো আমি মাঝখান দিয়ে কিন্তু যেভাবে চিড়ে নিয়েছি, যাতে মশলা টশলা ঢুকে, আর নয় ভিতরে কিছু ঢুকে না, একদম খেতে ভালো লাগে না যেহেতু। তো এই মাছগুলো এখন আমি তেলে দিয়ে দিব, ভেজে নিব সুন্দর করে। তো এখানে আমি তেল গরম করতে দিয়ে দিচ্ছি, তেল আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব। তো এখন আমি এটা সুন্দর করে ধুয়ে নিব। এখানে পানি দিলেই কিন্তু এটা চলে যাবে। তো কারেন্ট নাই মনে হয়। তো আমি এটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর বাইরের ওয়েদার এই যে মেঘলা মেঘলা বৃষ্টি, এখানে কিন্তু বৃষ্টি পড়তেছিল, খুবই বৃষ্টি হয়েছে আজকে, অনেক পরিমাণ বৃষ্টি হয়েছে। আর এখানে মাছগুলো ভাজতে দিয়েছে। আর আমি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। তো আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, এখন আমি আলুগুলো সুন্দর করে ছুলে নিই। তো এখানে কিন্তু আমার আলুগুলা ছোলা শেষ হয়ে গেছে। আর এখানে একটা ছোট বেগুন কেটে নিচ্ছি। এখন আমি আলুগুলো সুন্দর করে ভেঙে নিব। আব্বু ঘরে যাও, বাতাস ঠান্ডা লাগবে, যাও যাও যাও। সিদ্ধ করে একটু রানলে ঝোলটা একটু ভারী হয়, আর খেতেও কিন্তু একটু মজা লাগে। তো এই জন্য ভাবলাম আজকে একটু সিদ্ধ করে রান্না করি। তো এখানে কিন্তু আমার মাছ ভাজিটাও হয়ে গেছে। তো মাছ ভাজিটা আমি এখন সুন্দর করে তুলে নেব। তো মাছ ভাজিটা আমার হয়ে গেছে, তুলে নিলাম। এখন আমি তরকারিটা কষাবো। তো আমি তরকারিটা কষাই নিই। কিন্তু আমি খুবই সিম্পলভাবে তরকারিটা রান্না করবো, বেশি কিছু দিব না। তো শুধু আমি এখানে রসুন কিছু ইউজ করবো না। এখানে শুধু আমি পেঁয়াজটা দিয়েছি, আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব এখন। তো এখানে আমার পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা শেষ। এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব। এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিব। চামচ আর আধা চামচ মরিচের গুঁড়া, 1 চামচের আধা চামচ হলুদের গুঁড়া। আর লবণটা আমি একটু বেশিই দিব, আমি যেহেতু একটু লবণটা বেশি খাই, আর আপনাদের অনুযায়ী দিবেন। তো আমি 2 চামচ পরিমাণ এই চামচের লবণ দিয়ে দিলাম। তো আমি কিন্তু এই মশলাগুলো দিয়েই শুধু আজকে তরকারি আনবো, বেশি কোনো মশলা দিব না, কারণ অত ময় মশলা থেকে এটা এখন ভালো লাগতেছে না। তো বললাম তো আজকে সিম্পলভাবে তরকারি রান্না করবো, কম মশলা দিয়ে কীভাবে রান্না করা যায় সেভাবেই রান্না করবো। আর এখানে তো এগুলো আছে, সবগুলো এগুলো দিয়ে কষাই নিই, তারপরে আবার দেখো। তো এখানে কিন্তু আমি বেগুনটা আগে কষাই নিতেছি। আর আলুটা যেহেতু একটু আমি সিদ্ধ করে নিয়েছি, ওটা একটু পরে কষাবো। আগে আমি বেগুনটা ভালো করে একটু কষাই নিব হালকা পাতলা, তারপরে আলুটা দিয়ে দিব। বেগুনটা কষানোর পর এখন আমি আলুটা দিয়ে একটু কষিয়ে নিব।
তো আমি এটা আলুটা দিয়ে ভালোভাবে কষাই নিয়ে তারপরে ঝোল দেবো। এটা আমি সুন্দরভাবে কিন্তু কষাই নিতেছি। তো তরকারিটা কিন্তু যে কোনো তরকারি যত কষাবেন তত কিন্তু মজা লাগে, সেটা যেভাবেই রান্না করেন না কেন, কষানোর জন্য তরকারিটা খুবই ভালো লাগে। কিন্তু আমি যেটা মনে করি, আমি এরকম কোনো রাঁধুনি না, পুরানা যে আমি ইয়ে করবো। তা আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদেরকে দেখাইতেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা সম্পূর্ণই দেখবেন। অনেকদিন পর আমি একটা ভিডিও দিতে, আশা করি সবাই দেখবেন এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই পর্যায়ে কিন্তু আমি ঝোল দিয়ে দিব। তো আমি একটু বেশি করেই পানি দিব যাতে তরকারিটা ভালোভাবে জাল হয়। আমি এখানে বেশি করে পানি দিয়ে দিচ্ছি তরকারিটা জাল হওয়ার জন্য। তরকারিটা যত জাল হবে ততই কিন্তু মজা হবে। তো তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। তো এটা হতে থাকবে। এখন আমি মাছগুলো দিয়ে দিব, দিয়ে পরে ঢাকনা দিয়ে দিব। তো মাছগুলো আমি দিয়ে দিছি, এখন আমি এটা ঢাকনা দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত না হয়। তো ভিডিওটা দেখতে থাকুন। তো এ পর্যায়ে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর একটু ঘ্রাণ করবে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিব। আর জালটা কিন্তু আমি কমাই দিচ্ছি, মানে ঝোলটা একদম শুকাই যাবে। তো এখন কিন্তু আমি তরকারিটা নামাই নিব। তো তরকারিটা আমি নামাই নিই তারপরে। তো এই যে আমার আজকে কিন্তু মাছের ঝোল হয়ে গেছে, আলু বেগুন দিয়ে তেলাপিয়া কই মাছের ঝোল, আলু বেগুন দিয়ে কই মাছের ঝোল হয়ে গেছে। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।